এই যে ফুটার একদম ফুটার শেষ করে নিয়ে আসি শেষ পর্যন্ত, এইটাও কাইটা ফেলাই। হ্যাঁ যা আছে সব, ফুটারটা তো আমার কমন, ফুটার আলাদা করবো না? ফুটারটা আমার কমন না? হ্যাঁ না না না, হ্যাঁ ব্লক ডট পিএসপিটার মানে এসটিএমএল যেটা ছিল ওইটার হচ্ছে ব্লক ডট পিএসপি তে আমার করতে হবে। এসটিএমএল কোনো ফাইল তো আমি রাখবো না ওয়ার্ডপ্রেসের মধ্যে, ওটা তো করতে হবে, সেটা ওইটা করবেন। আর হচ্ছে নতুন ফাইল খুলবেন হচ্ছে হেডার ডট পিএসপি, যার মধ্যে রাখবেন হচ্ছে হেডারটা। এরপরে আরেকটা ফাইল খুলতে হবে, আমাদের ফুটারও আলাদা করতে চাচ্ছি, ওর নাম হবে কি ফুটার ডট পিএসপি, ফুটার ডট পিএসপি। আচ্ছা ওর মধ্যেও আমি কি করব, আমার ফুটারের যে কোডটা কাইটা নিয়ে আসছি এটারে বসায় দিব, ফুটারের যে কোডটা নিয়ে আসছি ওরে বসায় দিব। এখন দেখেন আমার ইন্ডেক্স ফাইলটা অনেক ছোট হয়ে গেছে, সাথে হচ্ছে কি আবার এটা এখন আমার মেইনটেইন করা সহজ, কারণ জাস্ট ইন্ডেক্সে যা থাকবে ওইটুকুই আছে, ইন্ডেক্সে যা থাকবে ওইটুকুই আছে। কিন্তু এখন আমরা এইখানে একটু গিয়ে দেখে আসি এটা করার পরে আমাদের কি কি পরিবর্তন হইল। আমাদের হেডার ফুডার কিচ্ছু নাই, ইন্ডেক্সে আছে আমার হেডার ফুডার কিচ্ছু নাই, তাহলে ওরে অ্যাড করতে হবে না? আচ্ছা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমাদের হেডার এবং ফুডার দুইটার মধ্যে ধরেন এটা একটু অন্যরকম করে বুঝি, যদিও কাজ আলাদা। সেটা হচ্ছে আমি চাচ্ছি হেডারটাকে ইন্ডেক্সে অ্যাড করতে, তাহলে হেডারকে ইন্ডেক্সকে অ্যাড করার জন্য বা কল করার জন্য ওর যদি একটা নাম থাকে একটু ভালো হয় না? ধরেন আপাতত আমরা ওর একটা কি নাম দিব, ওর নামটা কোথায় দিব? বডির আগে যেখানে আমাদের হেড সেকশন শেষ হইছে এইখানে। তো নামটা যে দিব এই নামটা ওয়ার্ডপ্রেস আমাদের দিয়ে দিছে, এই নামটা দেওয়ার উদ্দেশ্য পরে বলতেছি, বাট এখন এইভাবে বুঝেন যে এই নামটাও আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে দিছে। আর ওয়ার্ডপ্রেস কোনো কিছু দিলে অবশ্যই সে পিএসপির মধ্যে দিয়ে দিছে, আর পিএসপির মধ্যে দিয়ে দিলে কি করতে হবে, আমার পিএসপি চালু করতে হবে। পিএসপি শুরু করলাম, পিএসপি শুরু করার পরে ওর একটা প্রিডিফাইন্ড ফাংশন আছে যার নাম হচ্ছে কি ডব্লিউপি হেড। ওয়ার্ডপ্রেসের যে প্রিডিফাইন্ড ফাংশন সবগুলাই ডব্লিউপি দিয়ে শুরু হয়, ডব্লিউপি হেড ফাংশন যেহেতু বলছি ওরে কল করতে হবে ডব্লিউপি হেড। আচ্ছা তাহলে ফুটারের মধ্যে এরকম কিছু একটা নাম দেওয়ার ব্যবস্থা থাকবে, আর ফুটারেরটা যাবে একদম কোথায়, বডি যেখানে ক্লোজ করতেছি তার আগে। আগে হচ্ছে ওরাও কি করি, পিএসপি শুরু করি, পিএসপি ডব্লিউপি ফুটার। এটা কিন্তু আবার ডব্লিউপি ফুট হবে না, ফুটার। ওটা হেড দিছিলাম যে হেড আবার ফুট দিয়া রাখেন না। হ্যাঁ ফুটারের ভিতরে কি যা জিকিউ এর সবগুলো নিয়ে আসলাম। হ্যাঁ হেডের মধ্যে কি শুধু হেডের টুকু দিবা? তাহলে হচ্ছে আমরা বারবার কোডের ওই যে বলতেছিলাম মনে হয় যে ড্রাই একটা রুলস আছে, ডোন্ট রিপিট ইয়োরসেলফ, অর্থাৎ আমার বারবার রিপিট করতে হচ্ছে না। একই কোড যদি আমার 20টা পেজ থাকে 20টা পেজের মধ্যে নিয়ে আমি কপি করব, কেমন না? আবার কোথাও যদি একটা চেঞ্জ হয় সব ফাইলগুলো গিয়ে চেঞ্জ করতে হবে। আর যদি আমার একটা ফাইলই থাকে আমার চেঞ্জ কোথায়, একটা জায়গায় করলে আমার যত পেজে এইটা অ্যাড আছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে ডাইনামিক ভাবে। ধরেন আপনার 10টা পেজ ছিল, 10টা পেজে আলাদা করে এইচটিএমএল এর এইভাবে ফরম্যাট ব্যবহার করে আপনার করা, সেইখানে আপনি কি করছিলেন, কোন একটা পেজে আপনার লিংক স্টাইল যেটা সেটা চেঞ্জ করা লাগবে। এখন তাহলে আপনার কি 10 জায়গায় গিয়ে আবার লিংকটা চেঞ্জ করতে হবে না, স্টাইলটা স্টাইলের নামটাই ধরেন রিনেম করছিলেন, তাহলে তো আবার 10 জায়গায় গিয়ে করতে হবে। কিন্তু আমার এখন ফাইল একটা, আমি যা করি এক জায়গায় করলেই আমার হচ্ছে, সব জায়গায় পাওয়া যাবে, আর আমি যত জায়গায় ব্যবহার করব সব জায়গায় পাওয়া যাবে। এখন বলতেছি ব্যবহার করব, এখন ব্যবহার করার জন্য আমার index.php তে তো আরে জানাইতে হবে যে আমার header.php নামে একটা ফাইল আমি এখানে ব্যবহার করতে যাচ্ছি, এটা আমার জানাইতে হবে না? তাহলে এইটা জানাবার জন্য ফুটারের জাস্ট এইখানে এই লাইনটা যোগ করা হয়েছে, আর কিছু না। আচ্ছা তাহলে এরপরে আমার কাজ কি, এবার আমার index.php এর মধ্যে আমার কিছু অ্যাড করতে যাচ্ছি, তাই না? কি
কি অ্যাড করব, আমাদের হেডারের জায়গায় হেডার অ্যাড করব, ফুটারের জায়গায় ফুটার অ্যাড করব। তাহলে পিএসপি ফাইল যেহেতু এবং ওইগুলো কি পিএসপি আমার শুরু করতে হবে পিএসপি দিয়ে। তাহলে আমি বললাম পিএসপি শুরু এবং শেষ, নাইলে HTML বোঝা যায় না, তাই না? আচ্ছা, ওর জন্য কি গেট, আমরা হেডারটা কি করতে চাইছি, মানে পেতে যাচ্ছি না, হেডারটা কি আমরা এখানে তো পেতে যাচ্ছি, এই index.php ফাইলের মধ্যে পেতে যাচ্ছি। তো কোনো কিছু পাওয়ার জন্য আমরা কি ইউজ করি, গেট। আমরা লিংক পাওয়ার জন্য কি গেট টেমপ্লেট ইউজ করছিলাম, আমরা এখন এই জায়গায় কি করতে যাচ্ছি, গেট হেডার পাইতে যাচ্ছি না। তাহলে আমার এখানে ফাংশনটা কি হবে, গেট এখানে সাজেশন আসতেছে না, এটার জন্যই ঝামেলা হচ্ছে। ওইটা সাজেশন না, ওইটা ওয়ার্ডপ্রেসের সাজেশন, এখানে তো আমরা অ্যাড করিনি, আসবে কেমনে, পিএসপি এর সাজেশন দেয়। আচ্ছা, গেট হেডার, তাহলে গেট হেডার অ্যাড করলাম, এখন আমার হেডারটা আসছে না, গেট হেডার দেওয়ার পরে কি আমার হেডারটা আসছে না। আচ্ছা, হেডার যদি আসে, আমার ফুটার কি আসছে, ফুটার আসে নাই, তাহলে আমার ফুটারও তো পাইতে হবে। তাহলে ফুটার পাওয়ার জন্য একই কাজ, নাইলে আমরা এটারও কপি করে নিতে পারি, কপি করার দরকার নেই, আমরা ম্যানুয়ালি লিখি প্রথম, যেহেতু পরে কপি করব। তাহলে এইখানে আমার কি করতে হবে, আবার ওইখানে আমি পিএসপি শেষ করে দিছি, তাহলে এখানে আমার আবার পিএসপি শুরু করতে হবে, পিএসপি। এরপরে তাহলে আমার এখানে কি লিখতে হবে, হেডারের জন্য লিখছিলাম কি গেট হেডার, আর ফুটারের জন্য গেট ফুটার, গেট ফুটার। তাহলে আমার ফুটারে যা ছিল সব আসছে। এখন আমি যদি কোনো কিছু চেঞ্জ করি, এটা আমার যত পেজেই থাকবে একই, তো আমি খালি কি করব, জাস্ট গেট হেডার গেট ফুটার এই কথাটা আমি ওই পেজে লাগাবো। ধরেন এই যে block.php আমার এই পর্যন্ত কমন না, এই যে ডক টাইপ থেকে, তো এই জায়গাটা তো আমার আর দরকার নাই। তাহলে block.php থেকে এটা আমরা মুছে দেই, হেডার পর্যন্ত মুছে দেই, মুছে দিয়ে আমার কি লাগবে, আমি ইনডেক্স দিয়ে ধরেন ওই জায়গাটা কপি করে নিয়ে আসলাম, গেট হেডার এটা নিয়ে আসবো, নিয়ে এসে এরকম বসায় দিব, গেট হেডার। এরপরে আমার ফুটারটারে আমার নিয়ে আসতে হবে। তাহলে ফুটার আনার জন্য আমার কি করতে হচ্ছে, index.php থেকে, মানে আমি যত জায়গায় এই হেডার ফুটার চাই অত জায়গায় আমার কি করতে হবে, জাস্ট হচ্ছে php get header এইটা বইলা দিতে হবে। আচ্ছা, এখানে তো আমার ফুটার আছে, তাহলে ফুটারটা আমার কাইটা যাইতে হবে না আগে, তাহলে এই ফুটার থেকে আমি কাইটা ফেলাই, যা আছে সব কাইটা ফেলাইলাম, কাইটা ফেলাই আমার কি হলো, আমি দিব কি php get footer এটা অ্যাড করে দিব। এখন দেখেন, তাহলে আমার মডিউলার করলে সুবিধা কি, আমার জাস্ট ব্লক পেজে আমার যতটুকু কন্টেন্ট ছিল অতটুকু আছে, আর আমার কোডের পরিমাণও কমে আসছে না, আমার কোডের পরিমাণ কমে আসছে না। এখন কোডের পরিমাণ যদি কমে আসে, এটা মেইনটেইন করা আমার জন্য সহজ না। ব্লক পেজটা তো আমরা পিএইচপি করিনি, এটা তো HTML হয়ে গেছে। করলাম তো block.php, ওইটার তো জাস্ট এক্সটেনশন চেঞ্জ করলেই হবে, আরগুলো তো আস্তে আস্তে আমরা করব, সমস্যা নাই। তাহলে এইখানে আমার কি করতে হবে, মানে আমার শুধু এইখানে না, যতগুলা পেজ ব্লগ থাকতে পারে, সিঙ্গেল থাকতে পারে, পোর্টফোলিও থাকতে পারে, আমার যত পেজ থাকবে সবগুলো আমি হেডার ফুটার যদি অ্যাড করতে চাই, আমার গিয়ে জাস্ট ওইগুলো সব কাইটাই একটা লাইন লেখা দিলে হবে না, একটা লাইন লেখা দিলেই তো হচ্ছে। তাহলে আমার কোডটা কি আর মডিউলার হচ্ছে, আমার মেইনটেইন করা সোজা আছে। আমি এখন জানি block.php তে ওই কোডটুকুই আছে যা block.php এর জন্যই দরকার, এক্সট্রা কোনো কোড নাই। তো এরকম যদি আবার ধরেন আমার অনেকগুলা পেজে মূলত হচ্ছে কমন যেই সেকশনগুলো মাল্টিপল জায়গায় ইউজ হবে, এইগুলারই আমরা মডিউলার করব। ধরেন আপনার কোনো সাইড বার তৈরি করলেন, সাইড বারটা কি কমন সেকশন থাকতে পারে, যে প্রত্যেকটা পেজে আমার সাইড বার থাকবে, আর প্রত্যেকটা না থাকুক, 2-4টা পেজে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, sidebar.php নামে একটা ফাইল বানাবো, সেটার মধ্যে হচ্ছে কি ওই সাইডবারের কোডটুকু রাখবো, দেন হচ্ছে কি গেট সাইডবার নামে আমরা ওইটার আবার এইভাবে কল করে দিব। আচ্ছা, একটু খেয়াল করেন, এই যে দুই একজনের একটু সমস্যা হচ্ছে,
এই যে গেট হেডার, এটার কথা হচ্ছে কি এই ফাইলটা এই ফাংশনটা ব্যবহার করে বলতেছি header.php ফাইলটা ওর আগে নিয়ে আসো। আচ্ছা ভাই, আমার যদি ফাইলটার নাম যদি হেডার নামে অন্য কিছু হতো তখন কি আমি গেট অন্য কিছু লিখতাম? না, ফাইলটার নাম header.php অবশ্যই দিতে হবে। header.php না দিলে গেট হেডার ফাংশন জানে তার কোন ফাইল আনতে হবে। ফাংশনের কোনো ইউআরএল দিছি আমরা, মানে এই ফাংশনের নেমটা ফিক্স, এই ফাংশনের নামটাও ফিক্সড এবং ওইটাও ফিক্সড। হেডার ফিক্স। হেডার ফাইলের নামও ফিক্সড, ফাংশনের নামও ফিক্সড, এটা আমাদের দিতে হবে। মানে header.php এর জায়গায় আপনি help.php menu.php দিলে কাজ হবে না। header.php দিতে হবে, footer.php দিতে হবে এবং get header এবং হচ্ছে get footer এইটাই দিতে হবে, এইটাই দিতে হবে। এইটার অর্থ হচ্ছে যে আমি header.php নামে যে ফাইলটা তৈরি করছি ওইটা এর আগে নিয়ে আসো। তাহলে ওই ফাইল আমার ওই কোডও এখানে দরকার নাই, ওই কোড আমার যত জায়গায় লাগবে ওই কোড কি আমার দরকার আছে? ওই কোডটা আমি মুছে ফেলবো, কারণ আমি header.php এর মধ্যে যেই কোডটা রাখছি সেই কোডটা নিয়ে আসার জন্য তো আমি get header ব্যবহার করতেছি, তো আমার নতুন করে ব্যবহার করার কিছু নাই। বুঝা গেছে? তাহলে ফলোয়ারের উপরে কি লিখবো? এটা কি লিখবো? ফলোয়ারের উপরে ফুটারই একটা আমি হচ্ছে এই যে functions.php নামে একটা ফাইল লিখছি মানে করছিলাম, এই ফাংশন করে এখানে হচ্ছে আমাদের স্ট্যাটিক ফাইলগুলো অ্যাড করার জন্য একটা ফাংশন তৈরি করছিলাম, তাই তো? এখন আমি বলছি wp enq script ও enq স্ক্রিপ্টের মধ্যে লোড হবে, wp enq স্ক্রিপ্টের মধ্যে লোড হবে, কিন্তু এই স্ক্রিপ্ট যে আমার ইনডেক্সে আমার লোড করা লাগবে, ইনডেক্সে যে আমার লোড করা লাগবে, এই ইনডেক্সে ইনডেক্স বলতে কি মানে হেডারের মধ্যে যে লোড করতে হবে, এই হেডারের মধ্যে এই কোডটা আমি যতক্ষণ না দিব ফাংশন দিয়ে কোনো কিছু লোড হয়ে যায় আবার চিনা না এখনো। তাহলে আমরা তো প্রথমবার এটা দিছিলাম না, যেই কারণে হচ্ছে আমাদের এটা কাজ করতেছিল না। ফাংশন ঠিক আছে, আমাদের কোনো এরর দেয় নাই, কিন্তু ও যে আমার ফ্রন্ট এন্ডে আসলে পর না আমার দেখাবে, ফ্রন্ট এন্ডে তো আসলে ফাংশনটা লোড হইতে হবে। ওরা আমি বইলা দিছি তুমি এনকিউ স্ক্রিপ্টের মধ্যে গিয়ে লোড হবা, কিন্তু আমার থিমের মধ্যে আমার যে থিম বা আমার টেমপ্লেট ওই জায়গায় আমি বলি নাই যে তুমি কেমনে লোড হবা, কোন জায়গায় লোড হবা। ওরে ও লোড হওয়ার ইনজেক্ট করার জায়গাটা দিতে হবে না। আমরা ভেরিয়েবল ডিফাইন করি, ফাংশন ডিফাইন করি, ইকো না করা পর্যন্ত কিছু আসে। তো ঘটনা সেটাই, ওরা আমরা ফাংশন তৈরি করছি, functions.php এর মধ্যে আমরা সবকিছু ঠিকঠাক মতো তৈরি করছি, কিন্তু আমাদের এটা আমরা আউটপুটটা দেখবো কোথায়? আমাদের টেমপ্লেটটাই আমরা বলি নাই এখন পর্যন্ত যে তুমি এটারে কেমনে ইনজেক্ট করবা, এটার জন্য সে কাজ করতেছিল না। এখন আমাদের হেডার ছাড়া অন্য তো কোথাও কিছু নাই, তাহলে হেডারের মধ্যে আমাদের যে লিঙ্কগুলো ছিল এগুলো সবাই মুইসা দেন, লিঙ্কগুলো মুইসা দেন, কারণ লিঙ্ক তো আমাদের এখন functions.php দিয়ে আসতেছে, এখানে তো আমাদের দরকার নাই। মানে যে সিএসএস এরিয়াগুলো মুছে দিব। হ্যাঁ, সিএসএস যেগুলো আছে এগুলো মুইসা দেন। মুইসা দিয়ে এখন আইসা দেখেন আমাদের কোনো কিছু চেঞ্জ হচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে। সাথে হচ্ছে কি একটা অ্যাডমিন বার এবার আইসা বসছে সুন্দর মতো, আগে এটা আসছিল না, আসছিল কারণ তো আমরা ম্যানুয়ালি কোনো কিছু ইনজেক্ট করতেছিলাম না। ভাই চেঞ্জটা তো বুঝলাম না। চেঞ্জটা বুঝেন নাই? আপনি এই ফাংশনটারে কাইটা দেন, এই ফাংশনটা কাজ করতেছে কিনা এটা আমরা বুঝি না, এটাই তো, এটা কাইটা দেন। এইটা আমার অবস্থা, তাই তো? এই অবস্থা স্বাভাবিক অবস্থা, কারণ হচ্ছে আমার ইনডেক্সের মধ্যে ইনডেক্সে তো এখন আর খুঁজবো না, ওই যে ইনডেক্স বলতে হয়ে গেছে। আমরা খুঁজবো কোথায়? এই ফাইলগুলো আছে কোথায়? header.php তে। তাহলে header.php তে কোনো লিংক নাই, আমাদের ফাংশনেও কিছু নাই, তাহলে আমাদের এটা এখন লিংক যদি না থাকে আমাদের যেটা আসার কথা ছিল HTML-টা সেটাই আসছে, সব ঠিকঠাক আছে। আচ্ছা, এখন এর আগে আমরা ওল্ড ফরম্যাট অনুযায়ী করছিলাম কি লিংকগুলো এখানেই লিংক করে দিয়েছিলাম ডিরেক্টরি দিয়া, যেটা আমাদের অন্য অন্য জায়গায় এখনো আছে। সেটা হচ্ছে ইনডেক্সে গেলে আমরা দেখতে পাবো, কোথায় দেখতে পাবো? এই যে আমাদের ইমেজ এগুলোর মধ্যে এখনো আছে, কিন্তু আমরা বলছি কি আমাদের স্ক্রিপ্ট স্টাইল এই ফরম্যাটে আমরা অ্যাড করব না, আমরা করব কি স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা সেটা হচ্ছে functions.php নামে একটা ফাইল করব, সেইটার মধ্যে আমরা ইনক্লুড
বা যে যেটা নাম দেন একটা ফাংশন তৈরি করব, কইরা অ্যাড অ্যাকশন কোথায়, wp enq scripts, এটার মধ্যে আমাদের এই ফাংশনটা লোড করব। এটা বলছি আমরা আইসা ফাংশনটা করলাম, এটা আমাদের ফাংশন, ঠিক আছে। এই ফাংশনটা করলাম, করার পরে আমি আবার একটু চেঞ্জ করব একটা জায়গা, আপনাদের কিছু করতে হবে না, জাস্ট বোঝার জন্য। এই জায়গাটা আমি এখনো দিলাম না, এই জায়গাটা দিলাম না, দিয়ে আমরা গিয়া দেখি আমাদের কোনো স্ক্রিপ্ট কাজ করতেছে না। কারণ আমি ফাংশনে বলছি যে তুমি এমনি করবা, কিন্তু আমার থিমে বলতে হবে না যে তুমি এইটা ইনজেক্ট করার একটা সুযোগ দাও। এই থিমেতে আমি যতক্ষণ না এইটা না বলবো যে wp হেড, একটা ব্যাপার দেখেন, wp হেড যতক্ষণ আমি না বলছি, আমার হেডার অংশ কি কাজ করে নাই? হেডারের অংশ কিন্তু অ্যাড হইছে, তাহলে আমার হেডার অ্যাড করার জন্য wp হেড বলার কোনো দরকার নাই। কিন্তু ওরে আমার দিতে হবে কি জন্য, যেটা আমি বলতেছিলাম, যেটা এখন আপাতত নাম হিসেবে ধরি, বাট ওর ব্যবহার আমি বলতেছি। ওর ব্যবহার হচ্ছে, আপনি কোনো প্লাগইন ব্যবহার করতে পারেন না, আপনি স্লাইডারের জন্য প্লাগইন ব্যবহার করতে পারেন। তাহলে প্লাগইন যে ব্যবহার করবেন, প্লাগইন ব্যবহার করলে কি আপনি আবার ম্যানুয়ালি আপনার কোডে এসে ওইটার এই গেট টেমপ্লেট ডিরেক্টরি এটা লাগাবেন বা ওর ফাইলটা কপি করে নিয়ে আসবেন? তাহলে এই প্লাগইন সরাসরি আপনার থিমের মধ্যে অ্যাড হইতে পারে, এটার জন্য ওর একটা জায়গা দিতে হবে না? ওই জায়গা ওরে কোনো কিছু আমরা যদি সরাসরি থিমে ইনজেক্ট করতে চাই, এটার জন্য আমার হেড অংশের মধ্যে যে অংশে করতে চাবো, মূলত হেড অংশে করার জন্য সাধারণত স্ক্রিপ্ট আমরা কোথায় করি, স্ক্রিপ্ট স্টাইল হেড অংশে এবং ফুটার অংশে। এর জন্য আমার হেড অংশে একটা ফাংশনের মানে ওর প্যারামিটার পাস করতে পারে এরকম একটা জায়গা হিসাবে একটা ফাংশন কল করতে হবে, যার নাম হচ্ছে কি wp হেড এবং wp ফুটার। এই দুইটা জায়গা যদি আমরা না দেই, তাহলে কেউ কোনো স্ক্রিপ্ট আমরা আইসা কোনো প্লাগইন ব্যবহার করতে পারবো না। স্বাভাবিক প্লাগইনের কথা দিয়ে আবার পরে আসি। এখানে দেখেন, এখন ওইটা যখন দিলাম তখনই আমার এই স্ক্রিপ্ট কাজ করতেছে, অর্থাৎ সে এখন আমার টেমপ্লেটে ইনজেক্ট হইতে পারতেছে। এতক্ষণ তো সে function.php তে ছিল, তারে আমরা ডাইনামিক করছি, ডাইনামিক করে আমার থিমে তো তারে কাজ করার জায়গা দিতে হবে, নাহলে তো সে থিমে আসতে পারতেছিল না, এজন্য আমাদের এটা কাজ করতেছিল না, বুঝছেন? আর ট্রু ফলস এর ব্যাপারটা যেন কি বলছিলেন, হেডারের দিকে ফলস দিতে হয়। আর ট্রু ফলস এর ব্যাপারটা বলছিলাম, function.php তে আমার স্ক্রিপ্ট সাধারণত আমরা সব সময় হচ্ছে কি, আমরা সাধারণত আমাদের শেষের দিকে অর্থাৎ ফুটারে অ্যাড করি, তাহলে এটার জন্য হচ্ছে ট্রু, অর্থাৎ ওর যে জায়গায় আমাদের স্বাভাবিকভাবে হওয়ার কথা সেটার জন্য হইলে হচ্ছে ট্রু। কিন্তু অনেকগুলো স্ক্রিপ্ট আছে যেটা আমাদের কি প্রথমে ইউজ করতে হইতে পারে, এরকম যদি কেস হয় সেটার জন্য আমাদেরকে ফলস দিয়ে দিতে হবে। অর্থাৎ ফলস দিলে সে হচ্ছে wp হেড এই ফাংশন দিয়ে ইনজেক্ট হবে, আর যদি আমরা মানে ট্রু দেই তাহলে wp ফুটার এই ফাংশন দিয়ে ইনজেক্ট হবে, বুঝছেন এই ব্যাপারটা? বুঝছেন?